হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। আজকে আমরা চৈত্র হাওয়ার থেকে বাড়ির দিকে যাচ্ছি। তারপরে আমরা ব্রিটিশের দিকে দেখব কে কিভাবে আছে আর কতজন আছে। তারপরে আমরা ব্রিটিশের থেকে দেখব কে অ্যাক্সিডেন্ট হয়েছে কি দেখব। আর তারপরে বাড়ি ফিরে কিছুক্ষণ পরে রেস্ট নিয়ে আমরা যাব আমাদের বাড়ির এখান থেকে কিছু দূরে একটা ঈদ উপলক্ষে খেলা দিয়েছে, সেখানে যাব। ওখানে অনেক খেলা হয়েছে। আপনাদের প্রথম খেলাটা দেখাবো, যেটা হলো আপনারা জানেন হাঁস ধরা। পুকুরে নেমে যে হাঁস ধরতে পারবে সেই হাঁসটা ওর হয়ে যাবে। আর তা সত্ত্বেও কিছু উপহারও দেবে, যেমন প্রাইজও আছে। হাঁস ছাড়াও প্রাইজ আছে। আর আপনাদেরকে এই ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। এই ভিডিওটায় খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসলাম। আর আপনারা ভিডিওটাকে দেখবেন স্কিপ না করে, খুব এনজয় পাবেন এই ভিডিওটা দেখে। তাহলে আমরা ভিডিওটাকে কন্টিনিউ করি, তাহলে বুঝতে পারবো। চলুন। আপনারা শুনতে পাচ্ছেন তো, একটা ভাইরাল হাসি দিল এই দাদাটা, আমার নিজেরই হাসি লেগে গেল। তারপরে আমরা চৈত্র হাওয়ার থেকে বাড়ির দিকে যাচ্ছি। এটা হলো ব্রিজের আগের মুখ, আগের পজিশন, তার মানে যেখান থেকে চৈত্র যায় আমরা তার উল্টো যাচ্ছি, কারণ আমাদের বাড়িটা ঠিক মালঞ্চের ওপারে। ওই জন্য আমরা ব্রিজ পার হচ্ছি। তারপরে দেখবো যে কেউ কি কোনো দুর্ঘটনা ঘটিয়েছে কিনা, কারণ প্রত্যেক ঈদেই এখানে দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট হয়, লোকজন তো প্রচুর হয় এখানে। প্রথমবারে যেমন ছিল সেখান থেকে অনেক কমে গেছে লোকজন। আস্তে আস্তে বাড়ির দিকে তারা চলে যাচ্ছে। তারা দেখতেই পাচ্ছেন যে আগের মতো সেই আর নেই, লোকজন আছে কিন্তু অতটা নেই যতটা প্রথমে ছিল। দেখতে পাচ্ছেন তো, আগে যেমন ঘন ঘন গাড়ি যাচ্ছিল, যা খুব একটু জ্যাম হচ্ছিল। তাও একটা দুটো প্রোডাক্ট আছে, দেখতে পাচ্ছেন তো। সবসময় ওদের তারা সবসময় মানে ব্যস্ত, খুব বড় বিজনেসম্যান তো, ওরা খুব ব্যস্ত। মানে এই জায়গাটা একটু বেশি আছে লোকজন। দেখতে পাচ্ছি পুলিশ আর দুটো সিভিক যাচ্ছে, দেখছে সব পরিস্থিতি ঠিকঠাক আছে কিনা। তার জন্য পুলিশের জন্য স্যালুট। এই জায়গাটা থাকার জন্য পুলিশের গাড়ি এই যে। আর নিয়ন্ত্রণ রাখার জন্য পুলিশ থাকা খুবই প্রয়োজন আমরা মনে করি, কারণ পুলিশের দেখে কিছুটা হোক স্লো তো গাড়ি চালাবে, তাও পুলিশের দেখে জোরে যাচ্ছে। ঈদের দিন ছাড় থাকে বলে এটা ভেবেছে যে জোরে বাইক চালাবে, কিন্তু একটা নিয়ম জারি করেছে পুলিশ যে কেস দেওয়া হবে না, কিন্তু গাড়ি ধরলে পরের দিন দেবে, সেদিন আর পাবে না সে গাড়িটা। এই বোর্ডে কী লেখা আছে আপনারা পড়ে নেন। বোর্ডে লেখা আছে দুর্ঘটনা প্রবণ এলাকা, এখানে গাড়ি আসতে চালান। তার মানে এখানে বলেই দিচ্ছে, তাও কেউ শুনছে না। আমরা ব্রিটিশটা কথা বলতে বলতে শেষ হয়ে গেল। এবার আমরা যাব মেন জায়গায়, সেটা হলো প্রথম খেলা হচ্ছে আমাদের দিল হাঁস ধরা খেলা। এই যে প্রথম বাচ্চাদের খেলা, হাঁস ধরতে হবে। যে আগে হাঁস ধরতে পারবে হাঁসটা তার হয়ে যাবে। আর তা সত্ত্বেও হাঁস ছাড়াও পুরস্কার আছে, পুরস্কারও দেওয়া হবে। আর কিছুক্ষণ পরে সবাই হাঁস ধরতে লেগে গেল। দেখতে পাচ্ছেন প্রথমবারে যেটা একটা ট্রায়াল ছিল, এবারে বড়দের খেলা হচ্ছে। বড়রা নেমে পড়ল। হাঁসটা কিছুতেই ডুব দিচ্ছিল না। তারপরে হাঁস যে এত চাপে পড়ে গেল, তারপরে হাঁসটা ডুব দিতে বাধ্য হলো।
আপনাদেরকে সব কিছুই দেখাবো। আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন তো হাঁসটা ডুব দিচ্ছিল না, এবারে হাঁস ডুব দিচ্ছে, সেটা দেখতে পারবেন। আপনাকে জুম করে দেখালাম, দেখবেন। এবার দেখা যাক। আর তার মানে হাঁসটা এত ভয় পেয়ে গেছে, লাস্টে সে ডুব দিতে বাধ্য হলো। ভিডিওটা এবারে এটা ধরা পড়ে যাবে, তার মানে বনি ধরে ফেলবে এই হাঁসটা। দেখতে পাচ্ছেন ধরে ফেললো, গলা ধরে হাঁসটাকে ধরে ফেললো। তারপরে রাউন্ড 2-তে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে হাঁসটা যে এত ভয় পেয়ে গেল, সেই মুহূর্তে হাঁসটা ডুব দিতে বাধ্য হলো। তাকে তো নিজের প্রোটেক্ট করতেই হবে, বুঝতে পারছেন তো। তো সেই মুহূর্তে হাঁস ডুব দিল। এই মুহূর্তে এখানে খেলা জমে গেছে। এখন যে হাঁসটা কোথায় উঠেছে খুঁজে পাচ্ছে না, ঠিক এই যে হাঁস উঠলো। তারপরে দুজন আসছে সামনে, এদিকে ঈশা আছে আর এদিকে বনি। ওরা আসছে, তাহলে কে আগে ধরতে পারে দেখা যাক। এর মধ্যে কে এই হাঁসটাকে ধরতে পারে। ওইদিকে আছে মিন্টু, আপনারা চেনেন বেশিরভাগ, আর ওখানে সব বসে আছে, ওরা ধরতে পারেনি। কিছু কিছু আছে আর কিছু কিছু গোসল করছে ওখানে। হাঁসটা শুধু ডুব দিচ্ছে, এবারে হাঁসটা ধরা খুব কঠিন হয়ে উঠেছে। তারপরেও ওরা হাঁসটা ধরার জন্য অনেক ব্যাকুল হয়ে পড়েছে। আর যত ধারে যাচ্ছে, ধারে যে লোকগুলো বসে আছে তারা ঘা দিচ্ছে যাতে উঠে না যায় হাঁসটা। আর এখানে যে হাঁসটা ধরলো, দেখুন রাজা, এই রাজা হাঁসটা ধরে গলা ধরে ছুঁড়ে ফেলা গেছে, দেখতে পাচ্ছেন, সেই দেখুন। আর এখানে যে এত হাসি লেগেছে আমার, কি বলবো, চুপ করে বসে আছে, থাকুন, ভালো মানুষ এখানে ধরে ফেলবে। হাঁস নিজের প্রোটেক্টের জন্য আবার ডুব মারবে, দেখতে পারবেন। 1 2 3, ওখানে ঈশা ডুব মেরে হাঁসটাকে ধরে ফেললো, দেখতে পাচ্ছে তো। এখানে ঈশা জিতে গেল। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা বলবেন। আর এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন হলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন। খুব সুন্দর ভিডিও আমরা আপলোড করে থাকি আমাদের এই ইউটিউব চ্যানেলে। এটা ফাইনাল রাউন্ড হচ্ছে, ফাইনাল রাউন্ডে ঈশা ধরে ফেললো, তাহলে এখানে বিজয়ী হয়ে গেল ঈশা। তাহলে আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।